আজকে সকালে ঘুম থেকে উঠে যে মনটা আমার এত খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারলাম না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর যেই দুঃখের কথা বলতে নিছিলাম, প্রথমেই দেখলেন কিন্তু আমি একটু মাংস দেখাইতেছিলাম। আমার শখের হাঁস, যেই হাঁসগুলা তাদের দাদু বাড়ি থেকে কিন্তু আমি ছোট ছোট পাইলা বড় করছি, সেই হাঁস অনেকগুলাই পালছি। 10টা আনছিলাম, 10টা থেকে এখন 6টা আছে। 6টার থেকেও ভাই আজকে সকালবেলা তাজ একটারে বাড়ি দিয়া মানে এমন অবস্থা করে ফেলছে, পা ভেঙে ফেলছে। আব্বু বলতেছে যে এটা বাঁচবে না, বাঁচলেও অনেক কষ্ট হবে, তার জন্য কিন্তু হাঁসটাকে জবাই করে ফেলছে আব্বু। তার জন্য ঘুম থেকে উঠে আমার অনেক খারাপ লাগছে। আর যেহেতু মনটা খারাপ ছিল, বিকেলবেলা খাওয়া দাওয়া করে কিন্তু একটু ফুপ্পিদের বাসায় বেড়াতে গেছিলাম। আর দেখেন ফুপ্পিদের ছাদে মাশাল্লাহ কত মুরগি আমার ফুপ্পি ফুটাইছে বাচ্চা। মানে জাস্ট অল্প কয়েকটা মুরগি কিন্তু ফুপ্পির ছিল, এই অল্প কয়েকটা মুরগি থেকে কিন্তু ফুপ্পি বাচ্চা ফুটায় একদম ভরে ফেলছে। ভিডিওর প্রথমেই কিন্তু আপনাকে দেখাইছিলাম ছোট ছোট বাচ্চাগুলা। এই মুরগি থেকে কিন্তু ডিম পাড়ার পর ফুপ্পি বাচ্চা ফুটাইছে। দেখেন মাশাল্লাহ পুরো ছাদটা ভরা কিন্তু ফুপ্পির মুরগি দিয়া ভরা। আর এখানে কিন্তু অনেক প্রজাতির মুরগি আছে, শুধু এক প্রজাতির মুরগি না। ওই সাইডে তো খাঁচা আছেই ভাই, এই সাইডে কিন্তু বিশাল বড় একটা খাঁচা আছে, এই খাঁচার মধ্যেও কিন্তু মুরগি আছে। দেখেন মানে এমন কোনো প্রজাতি বাকি নাই যে ভাই এখানে যে মুরগি নাই। আমার ফুপির শখের মানে সাত খামার। মানে দেখেন মাশাল্লাহ, আমি তো দেখা চোখই ফিরাইতে পারতেছিলাম না, এত পরিমাণে খুশি লাগতেছিল যে ফুপি এতগুলো মুরগিরে কীভাবে একা একা দেখাশোনা করে, মানে আমি তো বুঝেই পারতেছিলাম না। আর এই যে দেখেন এখানে ছোট্ট একটা খাঁচার মধ্যে ছোট ছোট মুরগি মাত্র ফুটা বের হয়েছে, তার জন্য আলাদা রাখছে। আর এই যে এই সাইডেও কিন্তু মুরগি আছে। আমি তো দেখা ফুপিরে জিজ্ঞাসা করতেছি, তুমি একা একা ফুপি কীভাবে এগুলার দেখাশোনা করো, আমার একটু বলো। আমি তো জাস্ট 4-5টা হাঁস নিয়েই একদম হিমশিম খাই, তুমি এখানে মানে মিনিমাম মানে 200 হাঁস হবে গাইস। মানে আমি তো দেখা পুরো অবাক হয়ে গেছি। আর এই যে দেখেন এই পাশে খাঁচার মধ্যে শুরু করে, আর এই সাইডে কিন্তু খোলা রাখছে ফুপি। এখানে সব ছোট ছোট বাচ্চাগুলা, যে বাচ্চাগুলা ফুইটা বের হয়েছে সেই বাচ্চাগুলা। আর এই যে বড় বড় খাঁচাগুলা দেখতেছেন, এই খাঁচার মধ্যে কিন্তু আমার ভাইয়ার শখের কবুতর ছিল, কিন্তু এখন তো আর ভাইয়া নাই, তার জন্য ফুপ্পি সে কবুতরগুলো সেল করে দিছে। অনেক দামি দামি কবুতর ছিল, ফুপ্পি তো আর কবুতরকে তেমনভাবে পরিচালনা করতে পারে না। কিন্তু যারা কবুতর পালে ভাই তারা কবুতরের মর্ম বুঝে। মানে অনেক শখের ছিল আমার ভাইয়ের কবুতরগুলা, কিন্তু ভাই যেহেতু এখন আর নাই, তার জন্য ফুপ্পি কবুতরগুলো সেল করে এখানে মুরগি পালতেছে। আর আজকে কিন্তু ফুপ্পিদের বাসায় আসার আরেকটা উদ্দেশ্য ছিল, কারণ ফুপ্পি নাকি নতুন করে টার্কি মুরগি আনছে, সেই টার্কি মুরগির কথাই শোনার জন্য আসছি আর টার্কি মুরগিগুলো দেখতে আসছি। আর ফুপ্পিদের বাড়িতে কিন্তু ঘোরা টুরা শেষ করে কিন্তু এই যে আমি তাজের বাবা তারপর সবাই মিলে চলে আসছি পিৎজা খাওয়ার জন্য, কারণ আমার বাবার পিৎজা অনেক পছন্দ। আমি বারবার করে ওরে বলতেছি যে তাজ কী খাবা তুমি বলো, ও বলতেছে যে মা পিৎজা। আর বেচারারা দেখেন পিৎজা দেওয়ার পরে সে পিৎজা খাবে না, সে কোক নিয়ে বসে রয়েছে। বারবার করে আমি ওর মুখে দিতেছি, ও খাই না। মানে জাস্ট এতটুকুই, মানে কী বলবো বলেন। এই যে দেখেন আমি আমার ছেলেরা খাওয়াই দিই, ও কিছুতেই মুখে